হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো দেবদার টেক্কা সিনেমার দুটি পোস্টার আজকে কিন্তু ড্রপ করা হয়েছে। একটা অফিসিয়ালি ড্রপ করা হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে, অ্যান্ড দেবদা নিজে পোস্ট করেছে। সেটা দেখে তো আমি ফুল হতাশ, সত্যি কথা বলতে। এবং তারপরে একটু আগে জাস্ট প্রবাবলি ট্রোল দেব হেটার্স নামের যে পেজ রয়েছে, দেবদার ফ্যান্সরা যে পেজটা চালায়, সেই পেজ থেকে একটা পোস্টার ড্রপ করা হয়েছে। সেটা দেখে জাস্ট ছিটকে গেছি। এবারে দুটোর কথা আসছি আলাদা করে। আমি দেখো, টেক্কা নিয়ে যে বিশাল কিছু হাইপ রয়েছে, ছিটকে যে গেছি, পাগলে গেছি, সেরকম কিন্তু বিষয়টা না। যেটা খাদান নিয়ে আমি এক্সাইটেড, বা সবাই এক্সাইটেড, এটা দেবদার ডাইহার্ড যে ফ্যান্স রয়েছে সেও মানবে, বুকে হাত দিয়ে সেও বলবে যে অর্পণ দা এটা ঠিক কথা। আমি মন থেকে বলছি ভাই, খাদান নিয়ে আলাদা লেভেলের এক্সাইটেড। ঠিক আছে, খাদান যদি পুজোতে আসতো, মানে আমি জানি না এখন থেকে কি হতো, বাট টেক্কা নিয়ে সেই সামান্যতম এক্সাইটমেন্ট কারোর মধ্যে নেই। জাস্ট গুটি কিছু সংখ্যক লোক সেটা নিয়ে মেতে রয়েছে, দেবদার ফ্যান্সরা। বাট পোস্টারটা, যেটা দেবদার ফার্স্ট পোস্টার, যেটা আলাদা কিছু, এমন কিছু আহামরি আলাদা কিছু দেখতে পেলাম না, যেটা সেই প্রথম দিনকার থেকে যে অ্যানাউন্সমেন্ট হয়েছিল পেপারে, খবরের কাগজে যেরকম টাইপের লুক দেওয়া হয়েছিল, সেই রকমই, সেই ফুল একই রকমের স্ট্যাপ টাইপের, এরকম চেক চেক টাইপের একটা নর্মাল একটা জামা পরে রয়েছে দেবদা। চুল দাড়ি ভরপুর একদম রয়েছে, একদম মানে পাগলা পাগলা টাইপের, এরকম একটা অ্যাবনর্মাল টাইপের, এরকম টাইপের, বা প্রচণ্ড পরিশ্রমী একটা ছেলে, চুল দাড়ি কাটার সে টাইম পায় না। ঠিক আছে, হয়তো সে কোনো হতাশার মধ্যে রয়েছে, কোনো ডিপ্রেশনের মধ্যে রয়েছে, চাকরি না পেয়ে যেন মনে হচ্ছে যে সে ঝাড়ুদারের কাজ করছে। ইয়েস, ঝাড়ুদার। পিকচারটা দেখো, লুক এট দিস পিকচার, যে পোস্টারটা দেখো তোমরা, যে দেবদার ঝাড়ু নিয়ে হাতে করে দাঁড়িয়ে রয়েছে। কি ঝাড়ু এটা? এই ঝাড়ুটা হচ্ছে বাথরুম পরিষ্কার করে, বা কোনো ঘর দোর, যে আমরা ঘর মোছা হয় না, সেই ঘর মোছা এরকম একটা উঠেছে, একটা স্ট্রিক দিয়ে এরকম ভাবে লাঠি নিয়ে এরকম ভাবে আমরা পরিষ্কার করি। যারা নিচু হতে পারে না, যাদের প্রবলেম রয়েছে, যাদের বাতের ব্যথা রয়েছে, যাদের কোমরের প্রবলেম রয়েছে, যারা বসে ঘর মুছতে পারে না নেতাকানি দিয়ে, তাদের জন্য নতুন একটা জিনিস বেরিয়েছে, ঘর মোছাই এটা, তবে একটা লাঠি সিস্টেম। ঠিক আছে, এটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছতে পারি। তো এইটা দেবদা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ঘাড়ের কাছে, পোস্টারটা দেখে যেটা আমরা দেখতে পাচ্ছি, একদম ক্লিয়ার কাট। এবার বিষয়টা হচ্ছে, দেবদা কি তারে ঘর মোছার কাজ করবেন টেক্কা সিনেমায়? ফ্যানদের এটাও দেখতে হবে। যাই হোক, সেটা বড় কথা না। গল্পের চরিত্র অনুযায়ী, গল্পের কথা অনুযায়ী সেটা হয়তো ডিমান্ড করছে, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। বাট হ্যাঁ, একটা অন্যরকম ডিফারেন্ট লুক, একটা নর্মাল ছেলে বা এরকম একটা করা হয়েছে। সে ঝাড়ু নিয়ে, দেবদা কাঁধে করে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। একটা ডিসেন্ট টাইপের একটা লেগেছে এই লুকটা আমার। আহামরি বিশাল কিছু যে হয়েছে সেটা না, একটা হিরোইস্টিক কোনো ব্যাপার নেই, যে দেবদা মানে দেবদা, আমাদের সুপারস্টার দেবদা, একটা আলাদা লেভেলের একটা এন্ট্রি থাকবে, একটা লুকেই পয়সা। যে এর আগে যে লুকগুলো দেখানো হয়েছে, আমার মনে হয় যে তিনটে লুকের মধ্যে স্বস্তিকা মুখার্জির লুকটা সবচেয়ে ভালো হয়েছে এখনো পর্যন্ত। টোটাল লুক এখনো দেখিনি আমরা, বাট রুক্মিণীর লুকে এমন কিছু আহামরি বিশাল কিছু লাগেনি, দেবদার লুক তো ভালো লাগছে না। এবারে আসি এই পোস্টারটা দেখো, এইটা ট্রোল দেব হেটার্স থেকে একটু আগে ড্রপ করা হয়েছে, আমি দেখছিলাম। আউটস্ট্যান্ডিং লাগছে এই পোস্টারটা। এটাকে বলে পোস্টার? একটা পুজোতে তুমি সিনেমা আনছো, উইন্ডোজের রক্তবীজের, উইন্ডোজের বহুরূপীর সাথে তুমি ক্ল্যাশ করছো, মিঠুন চক্রবর্তীর শাস্ত্রীর সাথে তুমি ক্ল্যাশ করছো, তোমায় যাতা সিনেমা করলে তো চলবে না বস। সৃজিত মুখার্জি, আমি জানি না যে কি চিন্তা ভাবনা তার। দেবদার অন্যান্য কোনো ছবিতে এতটা পুয়ার প্রমোশন বা এতটা স্লো টাইপের প্রমোশন আমি দেখিনি। এটা কেন করছে আমি জানি না। তার মানে কি আগে থেকেই ভেবে নিয়েছে যে টেক্কা সিনেমাটা ফ্লপ হতে চলেছে? আমি জানি না। ঠিক আছে, যদি হিটও করতে চাই, সেরকম প্রবণতাই দেখতে পাচ্ছি না, একটা সেই হাইপটাই দেখতে পাচ্ছি না। দেবদাস সিনেমার যে ক্রেজ, ফ্যানদের যে উচ্ছ্বাস, যে উন্মাদনা দেখতে পাচ্ছি না বস। সত্যি কথা, হতাশ হচ্ছি বারবার এই জিনিসগুলো দেখে। মানে একটা যেন নর্মাল একটা সাদামাটা ফ্যার ফ্যারে টাইপের, কোনো কালারিং নেই, কোনো কিছু নেই। মানে আমি জানি না সত্যি কথা কেন। এর থেকে তো সাহেব বেবি গোলাম বলি, বা আমাদের সাজবাতি বলি, ঠিক আছে, এই সমস্ত কাছের মানুষগুলো, এই সমস্ত সিনেমার তো অনেক ভালো প্রমোশন হয়েছিল, অনেক ভালো, খুব একটা বেশি তো কালারিং হয়নি, খুব একটা জাঁকজমকপূর্ণ হয়নি, বাট হ্যাঁ, এটা কোনো ব্যাপার ছিল, গানটা নাচ ছিল এক এক করে, তাই না?
মানে সেই রকম কিছু দেখতে পাচ্ছি না টেক্কার। আমি জানি না কেন, মানে টিজার কবে আসবে, ট্রেলার, গান, পুজোর 1 মাসেরও কম বাকি, এতটা স্লো প্রমোশন আমি এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাছ থেকে আশা করিনি বস। বাট এই পোস্টারটা তোমরা যেটা দেখছো এখন, সেটা হচ্ছে দেবদা কিন্তু পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছেন রীতিমতো একটা বাচ্চা মেয়েকে ধরে। আলাদা লেভেলের ভাই এটা লাগছে এই পোস্টারটা, সত্যি কথা বলছি। এইটা দেখে মনে হচ্ছে না এবারে হয়তো মাঠে নামছেন দেবদা, সেই প্রমোশনাল কিং, বক্স অফিস কিং, সুপারস্টার দেবদা মনে হচ্ছে ভাই। পেছন দিকে দুজন রুক্মিণী মৈত্র বন্দুক নিয়ে ভাই দাঁড়িয়ে রয়েছেন, এইদিকে মায়ার ক্যারেক্টারটা স্বস্তিকা মুখার্জি দাঁড়িয়ে রয়েছে। ভাই এটা দেখে মনে হচ্ছে ভাই হ্যাঁ এটা এবার একটা কিছু টেক্কা দিতে আসছে, এটাকে বলে পোস্টার, ঠিক আছে। এবং অনেকে বলছে এটা নাকি লিক হয়ে গেছে পোস্টারটা, তো যাই হোক হাইপ এইভাবে ক্রিয়েট করাটা দরকার, লিক হোক আর যাই হোক। দেবদার যে কোনো ভিডিও শুটিং ফ্লোরেও যদি ভাইরাল হয় না, সেটাকে নিয়ে আলাদা লেভেলের ক্রেজ কিন্তু তৈরি হয়। দেবদা মাঠে নামে জেতার জন্য, দেবদা মাঠে নামে হিট দেওয়ার জন্য বক্স অফিস, ঠিক আছে। তো এটা তো মাথায় রাখতে হবে। তো যাই হোক টেক্কা কতটা কি করবে আমি জানি না, লুকিং ফরওয়ার্ড টু দ্য টিজার অ্যান্ড ট্রেলার। আমি জানি না কি হবে না হবে, ঠিক আছে। বাট হ্যাঁ পোস্টার মোটামুটি সেকেন্ড পোস্টারটা আমার খুব ভালো লেগেছে, ফার্স্ট পোস্টারটা নর্মাল লেগেছে। বাট হ্যাঁ টুইস্ট অ্যান্ড কিছু তো থাকবে, সাসপেন্স তো থাকবে, যেহেতু থ্রিলার মুভি অতটা হয়তো রিভিল করছে না। সাধারণের মধ্যেই হয়তো অসাধারণত্ব লুকিয়ে রয়েছে দেবদার ক্যারেক্টারটার মধ্যে, সেটা হয়তো দেখতে গেলে আমাদের হলে যেতে হবে, থিয়েটারে যেতে হবে পুজোর সময়। তো যাই হোক তোমাদের পোস্টারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো টাটা।